আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ইস মিস্টার ট্রেডিং মাস্টার AAR এবং আজকের ক্লাসের মধ্যে আমি কিছু লাইভ ট্রেড করব। প্রত্যেকটা ট্রেড কোন কারণে নেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে তুলে ধরবো এবং এর পাশাপাশি আজকের ক্লাসের মধ্যে এইচও আপনি দেখতে পারবেন কিভাবে আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে ইনকাম করতেছি। ঠিক আছে, সো অলরেডি আমার ক্লাসের মধ্যে জয়েন হয়ে গিয়েছেন 682 জন স্টুডেন্ট। আশা করি কাজ শুরু করার আগে 1000+ স্টুডেন্ট জয়েন হয়ে যাবে। সো এবার আমি মার্কেটের মধ্যে চলে যাই। এই ভিডিওটা আমি সব থেকে ছোট করার চেষ্টা করব, যত ছোটভাবে ভিডিওটা করা যায় সেভাবে করার চেষ্টা করব, কারণ বড় লং ভিডিও হয়ে গেলে সবারই বিরক্ত লাগে। সো একেবারে সংক্ষেপে শেষ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিন ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সো এবার আমরা সবাই চলেন মার্কেটের মধ্যে চলে যাই, সবাই আমি সহ আমরা মার্কেটের মধ্যে চলে যাই। সো মার্কেটের মধ্যে চলে আসলাম। আর একটা কথা মনে রাখতে হবে যে মার্কেটের মধ্যে আসার পরে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, মার্কেট সেট আপ করে নিতে হবে, ঠিক আছে? মার্কেটের মধ্যে ঢুকেই আমরা ডিরেক্টলি কখনো ট্রেড নিব না। এটা আমি আমার আগের ভিডিওতে বলে আসছি এবং আপনাদের সবাইকে বারবার বলে আসছি যে মার্কেটের মধ্যে ঢুকে কখনো ট্রেড নেওয়া যাবে না। সো এই জন্য আমি আজকে আমার মতো করে মার্কেটটাকে সেট আপ করে নিচ্ছি। হ্যাঁ, জাস্ট আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরে এটাকে সেট আপ করে নিলাম। ওকে, সো এখন আমি যে হরিজন্টাল লাইনটা দিলাম দেখতে পাচ্ছেন। তো যদি মার্কেটটা ধরেন হরিজন্টাল লাইনের উপরে গিয়ে যদি মার্কেটটা ক্লোজিং দেয় তখন আমি একটা ডিসিশনের মধ্যে যাবো, আর যদি ক্লোজিং না দেয় তখন আমি অ্যাভয়েড কেন করবো? কারণ আমার কাছে কনফার্মেশন নাই। আর যখন আমার কাছে 100% কনফার্মেশন হবে তখন কিন্তু আমি ট্রেড প্লেস করবো। ওকে, সো এখানে একটু ওয়েট করি। এবার আমি একটু চলে যাই বাকি মার্কেটগুলোর মধ্যে। আর একটা কথা, আমি ভিডিওটা ক্রপ করে দিচ্ছি কারণ এখানের মধ্যে অনেক লং ভিডিও থাকবে। সো মাঝখান থেকে ক্রপ করে না দিলে ভিডিওটা অনেক 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও হয়ে যাবে। সো যখন আমি ট্রেড নিব, কারণ আমার ট্রেড নিতে একটু সময় লাগবে যেহেতু মার্কেট সেট আপ করতেছি এবং আমি যেহেতু এই সিগন্যালগুলো পাবলিক গ্রুপের মধ্যে দিব, সো এইটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সিগন্যাল আমাকে 100% কনফার্মেশনের সাথে দিতে হবে। সো আমি চাই না আমার একটা সিগন্যাল যদি দেই তাহলে 1000+ স্টুডেন্ট এই সিগন্যালটার মধ্যে ট্রেড প্রেস করবে। তাহলে বুঝেন, যদি একটা সিগন্যাল লস হয়ে যায় তখন কিন্তু অনেক বড় একটা লস হয়ে যাবে। সো আমাকে অবশ্যই ভেবেচিন্তে ট্রেড দিতে হবে। এই কারণে আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে মার্কেট সেট আপ করে নেওয়া। তো এইখানে হরিজন্টাল লাইনটা আমার মতো করে আমি সেট আপ করে নিচ্ছি। ওকে, সো মার্কেটে যদি আমার হরিজন্টাল লাইনের মধ্যে আসে তখন একটা ডিসিশনের মধ্যে আমি যাবো। এর আগে আমি কিন্তু অন্য কোনো ডিসিশনের মধ্যে যাবো না। তো সর্বপ্রথম কাজ মার্কেট সেট আপ করে নেওয়া, যেটা আমি করতেছি। সো মার্কেট সেট আপ করে এরপরে আমি আবার আপনাদের সাথে ফিরে আসতেছি। ওকে, সো সব মার্কেট সেট আপ করা হয়ে গিয়েছে। সো আমি আসি এখন ইউএসডি ইজিপি। সবাই একটা কাজ করেন, ইউএসডি ইজিপি যে মার্কেটটা আছে এটাকে বের করে নেন। সবাই আমাকে যারা শুনতে পাচ্ছেন, ইউএসডি ইজিপি যে মার্কেটটা আছে বের করে নেন। দেখতে পাচ্ছেন এই যে আমার মার্কেট সেট আপটা, নিচে যে হরিজন্টাল লাইনটা আছে। এখন আমার প্রশ্ন, যদি হরিজন্টাল লাইনের মধ্যে থেকে মার্কেটে একটা ডাউনের রিজেকশন থাকে তখন আমি ডাউন ডিরেকশনের দিকে যাব। ওকে, আর যদি এটা ক্লোজিং করে উপরের দিকে চলে যায় তখন যাব না। ওকে ফাইন, সো ডাউনের রিজেকশন দেখতে পাচ্ছি, আমি অ্যাকসেপ্ট করলাম। ইউএসডি ইজিপি ওটিসি ডাউন, ট্রেড সবাই নিতে পারেন। ইউএসডি ইজিপি ওটিসি ডাউন। সো আমি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিচ্ছি। এবার প্রশ্ন, ভাইয়া আপনি আমাদেরকে কনফার্মেশনের সাথে ডাউনের দিকে ট্রেড কেন দেন? দেখেন, আমি ফার্স্ট অফ অল মার্কেটটাকে সেট আপ করেছি। উপরে যে হরিজন্টাল লাইনটা আছে এটা একটা আগে ছিল সাপোর্ট লেভেল, যখন এটা ব্রেকআউট হয়েছে তখন সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়েছে। এবার এই রেজিস্ট্যান্সকে মার্কেট রেসপেক্ট করবে কি করবে না সেটা কিভাবে বুঝবো? আপনি যদি এর আগের গ্রিন কালার ক্যান্ডেলটা দেখেন, অর্থাৎ এর আগের গ্রিন কালার ক্যান্ডেলটা কিন্তু একটা ডাউনের রিজেকশন দেখা গিয়েছে, অর্থাৎ উপরের নিচের যে হরিজন্টাল লাইনটা ছিল এখানকে মার্কেটটাকে রেসপেক্ট করেছে। অর্থাৎ এই যে লাইনটা ছিল এই লাইনটার মধ্যে যখন মার্কেটটা আসে তখন ডাউনের একটা প্রেশার দিয়ে গিয়েছে। এই কারণে আমার কাছে কনফার্মেশন হয়েছে যে মার্কেট এখান থেকে ডাউন ডিরেকশনের দিকে যাবে, অর্থাৎ এই জায়গাটার মধ্যে সেলার্সরা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, সো দ্যাটস আমি ডাউনের দিকে গিয়েছি। যদি লস হয় তাহলে এমডিজি নিব, নিঃসন্দেহে এমডিজি নিব ইনশাআল্লাহ। তবে আমার ইন্টেনশন যে অবশ্যই ডাউনের দিকে যাবে মার্কেট, ঠিক আছে? কারণ আমার যে মার্কেট সেট আপ সেই অনুযায়ী মার্কেট যাওয়ার কথা। সো দেখতে পাচ্ছি লাস্ট মিনিটে লস, আমি এমডিজি নিয়ে নিলাম। সবাই এমডিজি নেবেন, কারণ আমরা সবাই জানেন কিভাবে ট্রেড নিতে হয়, আমাকে বারবার বলে দিতে হবে না। এখন আমার এমডিজি চলতেছে। সো আমি বললাম যে ডাউনের দিকে আমরা এমডিজি নিব এবং ইনশাআল্লাহ লাস্ট মোমেন্টে মার্কেটটা ডাউনের দিকে গিয়ে ক্লোজিং হবে। কারণ আপনি যদি এই বায়ার্স ক্যান্ডেলগুলোকে দেখেন যে এটা ডাউনের রিজেকশন দেখা গেছে প্রপারলি, অর্থাৎ এবং এই গ্রিন কালার ক্যান্ডেলটা আমার যে জোনটা আমি দিলাম, অর্থাৎ উপরের যে হরিজন্টাল লাইন এবং নিচের যে হরিজন্টাল লাইন এই জোনের মধ্যে গিয়ে ক্লোজিং দিয়েছে। দ্যাটস আমি সাহস পেয়েছি যে মার্কেটের মধ্যে আমি এমডিজি নেওয়ার জন্য। ওকে, সো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ডাউন ডিরেকশনের দিকে চলতেছে। সো দেখা যাক লাস্ট মোমেন্টে কি হয় এবং আশা করি যে এই ট্রেডটা সবাই নিতে পেরেছেন, আমার সাথে যারা আছেন। সো হোপফুলি সবাই নিতে পেরেছেন। যদি এটা আমাদের প্রফিট হয়ে যায় আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে। সো এখনও সময় বাকি আছে 14 সেকেন্ড। যাই হোক,
প্রফিটে থাকুক, চাই সবসময় প্রফিট করি আমিও চেষ্টা করি যে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার জন্য, মার্কেটকে অ্যানালিসিস করে আপনাদেরকে কোনো সিগন্যাল দেওয়ার জন্য। তবে একটা কথা, যে সিগন্যালের পিছনে ছোটা কখনোই ঠিক না। আমি কিছুদিন পর থেকে সিগন্যালটা অফ করে দিব, কারণ সিগন্যাল দিলে আপনাদের ইচ্ছা শক্তিটা, মানে শিখার ইচ্ছা শক্তিটা সম্পূর্ণ চলে যাবে। জাস্ট কিছুটা হেল্প করার জন্য আজকে সিজনটা আমি দিচ্ছি। সো প্রথম শটটা আমাদের প্রফিট হয়েছে। এবার হচ্ছে একটু দ্রুত টেলিগ্রামের মধ্যে চলে যান। আমার যে পাবলিক টেলিগ্রাম আছে সেখানে অবশ্যই রিয়েক্ট দিয়ে আসেন। সো হোপফুলি সবাই অ্যাকসেপ্ট করতে পেরেছেন, এবং ফার্স্ট যে শটটা সেটা আমরা প্রফিট করেছি। এবার কষ্ট করে সবাই একটু টেলিগ্রামের মধ্যে চলে যান। ওকে, আমার টেলিগ্রাম চ্যানেল হচ্ছে ট্রেডিং মাস্টার এআর, হ্যাঁ পেয়েছি। সো আমাদের ফার্স্ট শট প্রফিট, তাই না? সো একটু ওয়েট করেন। হ্যাঁ, আমরা কারেন্সি ছিল হচ্ছে ইউএসডি ইজিপি। ওকে, ইউএসডি ইজিপি ফার্স্ট শট প্রফিট। ওয়েট, আমি মোবাইল থেকে টাইপিং করে দিচ্ছি, একটু মেসেজটা একটু অপেক্ষা করেন। ইউএসডি ইজিপি ওটিসি ফার্স্ট শর্ট প্রফিট। ওকে, সো এটা তো সবাই দ্রুত রিয়েক্ট কমপ্লিট করেন। যারা প্রফিট করেছেন মেসেজটার মধ্যে দ্রুত রিয়েক্ট কমপ্লিট করে ফেলেন। ওকে, দ্রুত রিয়েক্ট কমপ্লিট করে ফেলেন, দ্রুত ফার্স্ট রিয়েক্ট কমপ্লিট করেন। এরপর আমরা সেকেন্ড শটের মধ্যে যাব, দ্রুত। ওকে, ঠিক আছে। সো মার্কেট ওকে ফাইন। সো আমরা বের করে রাখি হচ্ছে জিবিপি জেপিওয়াই মার্কেটটা। ওকে, জিবিপি জেপিওয়াই যে মার্কেটটা আছে এটাকে একটু বের করে রাখেন, ঠিক আছে? সো এটা যদি হচ্ছে ছোটোখাটো একটা গ্রিনে গিয়ে ক্লোজিং দেয়, তখন আমরা ডাউনের দিকে চলে যাব। জিবিপি ওকে ফাইন। সো জিবিপি জেপিওয়াই ডাউনের দিকে নিয়ে ফেলেন। জিবিপি জেপিওয়াই ডাউনের দিকে ট্রেডটা নিয়ে ফেলেন। এবার আসেন যে ভাইয়া এখান থেকে ডাউনের দিকে কোন কারণে আপনি চলে গেলেন। এর কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আপনি যদি একটু দেখেন যে মার্কেটটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। প্রথম রিজন হচ্ছে এটা যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। এবার ডাউন ট্রেন্ডের মার্কেটের মধ্যে বায়ার্স নিঃসন্দেহে আসবে, যে কোনো মুহূর্তে বায়ার্স আসতে পারে, এটা বায়ার্সের ধর্ম এইটা, তাই না? এবার এই যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেল দেখেন স্ট্রং একটা ক্যান্ডেল, তাই না? এই যে ক্যান্ডেলটা মাউসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা স্ট্রং একটা ক্যান্ডেল। তার মিনস বাট সেলার্স এই জায়গাটার মধ্যে ইন্টারেস্টেড, বা সেলার্সের মোমেন্টামটা কিন্তু এই জায়গাটার মধ্যে অনেকটাই বেশি, তাই না? এবার আপনি যদি একটু দেখেন যে সেলার্সের মোমেন্টাম বেশি, এরপরের ক্যান্ডেলটার মধ্যে বায়ার্সের একটা রিজেকশন মার্কেট দেখাইছে। এবার যতটুক দেখাইছে ততটুক বায়ার্স কিন্তু ঠিকঠাক আছে, অর্থাৎ বায়ার্সের ইনটেনশন কিন্তু বায়ার্স ফিল আপ করেছে। সো বায়ার্সের ইনটেনশন যখন বায়ার্স ফিল আপ করে, তখন মোমেন্টামের ফলে ওই যেই মোমেন্টামে মার্কেট চলো, ওই মোমেন্টাম রিলেটেড ক্যান্ডেল কিন্তু মার্কেটের মধ্যে চলে আসে, ঠিক আছে? সো এই কারণে হচ্ছে আমি এই ক্যান্ডেলটা ডাউনের দিকে নিয়েছি, এবং এটার ফলাফলটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। ওকে, সো জিবিপি ওটিসি আমরা কিন্তু এটাতে প্রফিট করে ফেলছি। এবার সবাই আশা করি অ্যাকসেপ্ট করতে পেরেছেন এবং ট্রেডটা নিতে পেরেছেন, এবং সবাই আমার মতো এখন যেভাবে প্রফিট করলাম এভাবে কিন্তু প্রফিট করেছে। সো আমি যদি একটু লিডার বোর্ডে আপনাকে গিয়ে দেখাই, আমার অলরেডি $1160 কিন্তু প্রফিট হয়ে গেছে ইতিমধ্যেই। $1160 অলরেডি প্রফিট করে ফেলেছি আমি, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি এখন করি নাই, আমি হচ্ছে এই সকালে কিছু ট্রেড করেছিলাম এবং আপনাদের সাথে এখন ট্রেড করতেছি। ওকে, সো এখন টেলিগ্রামে সবাই চলে আসেন। টেলিগ্রামে মেসেজের রিয়েক্ট কমপ্লিট করবেন। রিয়েক্ট কমপ্লিট করার পরেই কিন্তু আমি যাব। ওকে, 1000 স্টুডেন্টের মতো আমার এইখানে জয়েন আছেন। সো যখন রিয়েক্ট কমপ্লিট হবে তখনই কিন্তু আমি যাব। ওকে, সো আমি মোবাইলে একটু টাইপ করে মেসেজটা একটু টেলিগ্রামে দিয়ে নিই, একটু অপেক্ষা করেন। জিবিপি জেপিওয়াই ওটিসি কারেন্সি ছিল আমাদের। ওকে, সো আমরা উইন ডিরেক্ট করেছি, এটা ডিরেক্ট উইন করেছি। সো উইন ডিরেক্ট সেকেন্ড শর্ট প্রফিট করেছি আমরা। ওকে, তো সেকেন্ড শর্টটা আমরা প্রফিট করেছি। সো সবাই টেলিগ্রামের মধ্যে রিয়েক্টগুলো দিয়ে দেন দ্রুত। টেলিগ্রামের মধ্যে দ্রুত রিয়েক্টগুলো কমপ্লিট করে ফেলেন, দ্রুত কমপ্লিট করে ফেলেন। ওকে, সো আমরা থার্ড শর্টের মধ্যে চলে যাই। তৃতীয় নম্বর শর্টের জন্য ওয়েট করি মার্কেটের মধ্যে। সো জিবিপি জেপিওয়াই তো মার্কেটে ট্রেড নিয়েছি। ওকে, সিডি জেপিওয়াই। ওকে, সো এটা একটু সেট আপ করে নিই। আগে যে রেড কালার ক্যান্ডেলটা ছিল, ও লোয়ার উইকটা আমি ধরি ওয়ান কাইন্ড অফ রেজিস্ট্যান্স হিসেবে, এবং এই জায়গাটার মধ্যে আগে থেকে একটা রেজিস্ট্যান্স ছিল। সো রেড কালার ক্যান্ডেলটা যদি আমার রেজিস্ট্যান্সের মধ্যে গিয়ে ক্লোজিং দেয়, তখন আমি আপের ডিরেকশনের দিকে যাব, আর যদি ব্রেকআউট করে তাহলে যাব না। সো এখানে গিয়ে ক্লোজিং দিয়েছে আপের দিকে ট্রেড প্রেস করে ফেলেন। এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, যখন এটা ব্রেকআউট হয়েছে তখন সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমার ঠিকঠাক সাপোর্টের মধ্যে গিয়ে রেড কালার ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে। সো আমি আরেকটা ট্রেডও নিয়ে ফেললাম, $100 ট্রেড নিলাম এটাতে, ঠিক আছে? সো এখান থেকে মার্কেট আপের প্রেশার ক্রিয়েট করার কথা, কারণ আগে থেকে মার্কেট সেট আপ ছিল। যদি ওই রকম আমার মন মতো মার্কেট ক্লোজিং দেয়, তখন কিন্তু আমি ট্রেড অ্যাকসেপ্ট করবো, না হলে কিন্তু ট্রেড অ্যাকসেপ্ট করবো না। ওকে, সো হোপফুলি এখনও মার্কেট ক্যান্ডেল আপনাদের চলতেছে। সিডি জেপিওয়াই ওটিসি আপের ডিরেকশনের দিকে নিয়েছি।
হ্যাঁ, যাই হোক, যেহেতু আপের ডিরেকশনের দিকে ট্রেডটা নেওয়া হয়েছে, সো অবশ্যই এটার পিছনে রিজন আমি আপনাকে বলেই ফেললাম যে এইখানের মধ্যে একটা সাপোর্ট লেভেল আছে এবং রেড কালার ক্যান্ডেলটা আমার সাপোর্টের মধ্যে গিয়ে ক্লোজিং দিয়েছে। তো এবার এই বায়ার্স এই জায়গাটা থেকে অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং অ্যাক্টিভ হয়ে মার্কেটের মধ্যে একটা আপের প্রেশার ক্রিয়েট করার কথা। ঠিক আছে, সো দেখা যাক, আমরা একটু অপেক্ষা করি যে এখানে আপের প্রেশার কতটুকু ক্রিয়েট করে। হ্যাঁ, ঠিকঠাক আপের প্রেশার ক্রিয়েট করতেছে। যদি লস হয় তাহলে অবশ্যই এমডিজি করবো, কারণ মার্কেট লস করাইতে পারে, তখন আপের এমডিজি নিতে হবে। দূরু ওরু মেজাজ গরম হয়ে গেছে। ওকে ফাইন, প্রবলেম নাই, এমডিজি চলতেছে আমার কি নেট প্রবলেম নাকি বুঝলাম না, এত লেটে আমার ট্রেড পড়তেছে। ওকে ফাইন, সবগুলো পড়েছে 1 2 3 4 5 5 5 25, মানে $250 এমডিজি নিয়েছি আমি। ঠিক আছে, একটু $50 বেশি নিয়েছি। আমি চাইলে আরও কিছু ট্রেড নিব, হ্যাঁ, কারণ আমি শিওর যে এখান থেকে মার্কেট আপের ডিরেকশনের দিকে যাবে। সো আরও অনেকগুলো ট্রেড নিয়েছি। কয়টা ট্রেড নিয়েছি? 1 2 3 4 5 6 7টা হচ্ছে আপনার $350। হ্যাঁ, $350 ট্রেড নিয়েছি, কারণ এটাতে আমি অনেক বেশি শিওর যে মার্কেট এখান থেকে আপের ডিরেকশনের দিকে যাবে। কারণ আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোন ট্রেডের মধ্যে কত অ্যামাউন্ট ইউজ করলে আপনি ভালো কিছু করতে পারবেন। কিছু ট্রেড থাকে যে বেশি শিওর সরা যাবে, কিছু ট্রেড থাকে একটু রিস্কি ট্রেড হয়ে যায়। সো এই ট্রেডটা যেহেতু আমার কাছে বেশি মনে হয়েছে যে না, এখান থেকে আমি প্রফিট করবই করবো, দ্যাটস ওয়াই এখান থেকে আমি বড় সড়ো একটা রিক্স নিয়েছি আর কি। ওকে, এবং এটা রিক্সের ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমাদের 3rd নম্বর শটটাও কিন্তু প্রফিট হয়ে গিয়েছে। 3 নম্বর শটটা কিন্তু আমরা সবাই প্রফিট করে ফেলেছি। 3 নম্বর শট ব্যাক টু ব্যাক 3টা প্রফিটেবল শটে কিন্তু আমরা ভালো প্রফিটও করে ফেলেছি, ভালো কিছু ইনকামও করে ফেলেছি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন $760 রিটার্ন আসছে, এবং আমার অ্যাকাউন্ট অলরেডি $2770 হয়ে গেছে। এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে যে আজকে ভালো কিছু প্রফিট করতে পারলাম আপনাদের সবাইকে নিয়ে। এবং আমি পার্সোনালি সকালে কাজ করছিলাম, সকালে $1000 প্রফিট করছিলাম, এখন হয়তো আপনাদের সাথে নিয়ে $400 প্লাস প্রফিট করে ফেলেছি। তো যাই হোক, সব মিলে মেবি $1400 মতো আজকে আমার প্রফিট হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো খুবই ভালো লাগে যখন সবাই মিলে আমরা প্রফিট করতে পারি, সবাইকে নিয়ে ইনকাম করতে ভালো লাগে। সো আমি যদি একটু আমার নিজের ইনকামটা আজকে দেখি, আজকে কত আসছে, আজকে $1420। হ্যাঁ, আজকে অলরেডি $1420 মতো প্রফিট করে ফেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ট্রেডিং মাস্টার AAR $1420। হ্যাঁ, সো হিউজ ফর মি, এত লাগে না আসলে, এত ইনকাম করিও না প্রতিদিন। সো আজকেও হয়ে গেছে, আপনাদের সাথে ট্রেডিং করতে করতে হয়ে গেছে, কারণ আজকে আমি সকালেই আগে থেকে করে রাখছিলাম, আবার আপনাদের সাথে নিয়েও করলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, সো আপনারাও করেন, আপনারাও শিখার পিছনে সময় নষ্ট করেন। আর আজকে হচ্ছে আমার লাস্ট সিগন্যাল ছিল, এরপর থেকে আমি কোনো সিগন্যাল দিব না, কারণ আমি মনে করি সিগন্যাল দিলে মানুষের শিখার ইচ্ছাটা, শিখার আগ্রহটা আসলে চলে যায়। ঠিক আছে, সো জানি না আপনারা কি মনে করবেন, হয়তো বা আপনারা এটা থেকে আপনাদের অন্য কিছু মনে হতে পারে, বাট সিগন্যাল দিলেও আমি সবসময় আপনাদের নলেজের প্রতি ডিপেন্ডেবল থাকাবো, যাতে করে প্রত্যেকটা সিগন্যাল কোন কারণে নেওয়া হয়েছে আপনারা বুঝতে পারেন। কারণ আমি সিগন্যাল দিয়ে গেলে আমার আপনারা নিয়ে যাবেন, তো আপনারা বুঝবেন না যে আসলে এই ট্রেকটা কেন নেওয়া হয়েছে, তখন কিন্তু অন্ধকার জগতের মধ্যে থাকবেন এবং অন্যের প্রতি কখনো ডিপেন্ড থাকবেন। আরেকটা কথা, এখন হয়তো বা দেখেছেন যে সিগন্যালের ভিডিও আমি আমার স্টুডেন্টকে দিচ্ছি, কিন্তু অনেস্টলি বলতেছি, সিগন্যাল নিয়ে কেউ কখনো পার্মানেন্টলি প্রফিট ধরে রাখতে পারে না। যখন আপনি নিজের নলেজ দিয়ে, সিগন্যালের বাদ দিয়ে যখন নিজের নলেজ ইউজ করে আপনি প্রফিট করতেছেন, এটা সব থেকে বড় কিছু আপনার। ঠিক আছে, আমি সিগন্যাল দিচ্ছি, বাট আমি সিগন্যালের বিরুদ্ধে কথা বলতেছি না। পারতে আপনাদেরকে কিছু সিগন্যাল দিতে হয়, না হলে আপনারা ভুলেই যাবেন আমাকে। ঠিক আছে, অবশ্যই এটা না পারতে দিতে হয়, না পেরে। ঠিক আছে, যদি না দেয় তখন আমাকে কেউ মনেই রাখবে না। আর প্রতিদিন যেহেতু সিগন্যালের জন্য আপনি আমার ক্লাসে জয়েন হচ্ছেন, এই জন্য আর কি আমি না পারতে দিতেছি। বাট অনেস্টলি বলতেছি, সিগন্যাল দিয়ে লাইফে ট্রেনিং সাবজেক্টের মধ্যে কোনো কিছু করা যায় না। সো হোপফুলি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে এবং নতুন কিছু নলেজ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই চ্যাট বক্সের মধ্যে আমাকে জানাবেন, প্রশ্ন করবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, পাশে থাকবেন, এই আর কি। সো যাই হোক, আমি শেষ করতেছি। সবাই হাসি মনে, আল্লাহ হাফেজ সবাইকে।